আল্লাহ যে আমাদেরকে কত বড় এক রাসূল দয়া করেছেন, ন ফায়দে কত নবুজি দবাজি। আল্লাহ যে কত বড় এক রসুল আমাদেরকে দয়া করেছেন। আজকে সবাই কাবাকে সেজদা করি, আর কাবা রসুল সেজদা করেছিলেন। কথা ঠিক না বেঠে? এত বড় রসুল পাই পেয়েছি যিনি কাবার। আলহামদুলিল্লাহ। প্যারা হাজেরিন, আল্লাহ রসুল হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। যখন নবীজি পুনরায় মক্কায় আসলেন বিজয় নিয়ে, আল্লাহ রসুলের আগমনকে কেন্দ্র করে মক্কার মানুষ একটাও ঘরে ছিল না, সবাই পালিয়ে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। তাদের চিন্তা হলো যে আমরা মুহাম্মদকে যে অত্যাচার করেছি, নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, দেশ ত্যাগ করেছি, দেশান্তরিত করেছি, ওই মুহাম্মদ যেইভাবে আজকে মক্কায় বিজয় বেশে ঢুকলেন, আমাদের আর আস্থাও রাখবে না। তো জান বাঁচাইতে চাইলে মক্কাবাসী তাড়াতাড়ি পালাও, মুহাম্মদ আসতেছে। আল্লাহ রসুল এক জায়গায় অবস্থান করে কিছু মানুষকে পাঠাইলেন, সাহাবাদেরকে, ঘরে ঘরে যাও, সবাইকে ডাকো। আমি তাদেরকে ডাকতেছি কিছু কথা বলার জন্য। আর যখন ঘরে গিয়ে তল্লাশি করে দেখলেন একজনও পুরুষ ঘরে নাই। সবাই এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষও তো ঘরে নাই কেন? সবাই আপনার ভয়ে পাহাড়ে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। কারণ তারা চিন্তা করলেন যে অত্যাচার অবিচার আপনার উপর করেছিলেন, আজকে নিশ্চয় তার প্রতিশোধ আপনি নিবেন। ওই ভয়ে সবাই যার যার বাড়িঘর ত্যাগ করে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। আল্লাহ রসুল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে প্রথম কথা বলেন, হে মক্কাবাসী, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহান। ক্ষমার উপর আর কোনো কথা আছে না? আর চলিব না? আল্লাহ রসুল বলতেছেন প্রথম কথা, তোমাদেরকে ক্ষমা করা হয়েছে। এই জন্য রসুলের আদর্শ হলো যে কেউ অপরাধ করলো তাকে ক্ষমা করতে হবে। তবে ওই ধরনের ক্ষমা নিষেধ যেটার দ্বারা একটা পরিবার ধ্বংস হবে, একটা পাড়া, একটা বাড়ি, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, এই ধরনের ক্ষমা কি করা যাবে না। পেয়ারা হাজিরিন, নামাজের সময় হইলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নির্দেশ দিলেন, বেলাল আজান দাও। তবে আজকে আজান দিবা খানায়ে কাবার ছাদের উপর উঠে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আদেশ ক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার গিলাফ শরীফ ধরে কাবার ছাদের উপর উঠে গিয়ে দাঁড়িয়ে রইলেন, আজান দিচ্ছেন না। কারণ আজান দিতে হলে কেবলা শর্ত। নামাজের জন্য, আজানের জন্য কেবলা। আমাদের কেবলা কি? কাবা। আমাদের কেবলা হচ্ছে কাবা। আর উনি কিসের উপরে? কাবার উপরে। তো এখন যদি কাবার উপর দাঁড়িয়ে, কাবা তখন নিচে চলে গেছে, কেবলা মানে সম্মুখে, সামনে, তো ওনার সামনে কাবা না নিচে কাবা? তো এই মতো অবস্থায় আজান চলবে, এই জন্য উনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও বেলাল, ব্যাপার কি, আজান দিচ্ছ না কেন? ইয়া রাসূলুল্লাহ, মদিনায় থাকতে মক্কার দিকে ফিরে আজান দিয়েছি, আর আপনি আমাকে সরাসরি মক্কার ছাদের উপর উঠাই দিলেন, কাবার উপরে। তো আমি এখন কেবলা নির্ধারণ না করে কোন দিকে ফিরে আজান দেব? রসুল বললেন, কেন? আমি রসুলের দিকে ফিরে আজান দাও। আল্লাহ রসুল বলতেছেন, ও বেলাল, আমার দিকে ফিরে আজান দাও, কারণ তো ওটা হলো কাবা আর আমি হলাম কাবার। বুঝছেন এবার? কত বড় রসুল আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, যাকে রহমতের ভাণ্ড দিয়ে আল্লাহ আমাদের কাছে পাঠাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য খুশি হয়েছে ওই রসুলের আগমনে। তবে রসুল এসে গেছেন, আর আগমনের ওয়াজও দরকার। এখন রসুল খুঁজতে হবে, ঠিক না বেটি? এখন খুঁজতে হবে রসুল কোথায় আছেন, কারণ রহমত নিয়ে রসুল এসেছেন। তাহলে রসুল যেখানে, রহমত মানুন না, মানতে হবে। কেমন? দোকান যেখানে, সৌদ সেইখানে। মানুষ কি দোকান কি ঘরে আসে, না মানুষ দোকানে যায়? মানুষ দোকানে যায়। তো দোকানদার যিনি সৌদাগর, তেমন তো নবী হলেন মহা সৌদাগর। বিভিন্ন সৌদা নিয়ে আমাদের কাছে এসেছেন, যেটার মধ্যে প্রথমের নাম হলো ঈমান। বড় করে এখন সুবহান।
নবীর আগমনে সওদার মধ্যে প্রথম সওদার নাম, 2 নম্বর সওদা নামাজ, 3 নম্বর সওদা রোজা, 4 নম্বর সওদা হজ, 5 নম্বর সওদা আরো শরীয়তের বিধিবিধান। কারণ দোয়ানা মিদি সইলা ডাইল নেবে, আরো বহুত কিছু বেছে, বুঝতেছেন? এই জন্য রাতের বেলায় যদি মেহমান আসে পোলা সইল ন লাগে রোয়া, বলখালির মানুষের কেনা কথা হন, পোলাও সইল ন লাগেন না, চিনি গুঁড়ো হ, ইতারা সাপ সিয়ন হ, আরা জানি দি সাপ হলে খুব মোটা মোটা, ইতারা আনোয়ারার মানুষ ওদের সাপ এডো হ না নহ, হ্যাঁ তো ওদের সাপ সিয়ন সইল অর্থাৎ জিবে চিনি গুঁড়ে তো গরজ যেতে নাই আইন ফরিব হার কাছে ডর করি সওদাগরের কাছে রাইতে কি 2টা 3টা বাজে ডাক দন ফরিব না, ইয়ান আবু বকর সিদ্দিক দেখাই দিকে হল্লে করে ডাকি রাইতো 3টা বাজে রসুলি বেড়ে, কথা ঠিক না? নবী খুঁজতে হবে, কারণ ওনার কাছে আল্লাহর রহমত আছে। ওই রহমতটা যদি আমরা সংগ্রহ করতে না পারি, এই মিলাদুন নবী পালন গরিবের হন দাম নই বাবা, উল্টে জবাব দিই গরম করি এ আল্লাহ আইবে নডর আইয়ু, যারা আইয়ু যোগ নডর আইয়ু হতা কেন কেন উন্নু ন বুঝো। কারণ এগুলো করার জন্য উদ্দেশ্য হলো এই মাহফিলগুলো করতে হবে, যেহেতু রসুল আল্লাহ কেন পাঠাইলেন। আমরা শুধু নবীর আগমনকে কেন্দ্র করলে হবে না, যেহেতু রসুল পাঠিয়েছেন, এখনো রসুল আছেন, কিয়ামত পর্যন্ত রসুল নবী থাই, এই জন্য খুঁজতে হবে। তাই জন্য বলেছিলাম আগমনের ওয়াজের আর দরকার নাই, পাওয়ার ওয়াজ করতে হবে। আল্লাহ যেন রসুল পাওয়া তৌফিক দান করে।